উচ্ছেকর আদায় ও জমানস্রিতে দেশজুড়ে বিশেষ তদারকি জোরদার করেছে এনবিআর। পরিদর্শনের পাশাপাশি উচ্ছেকরের তথ্য নিশ্চিতে করদাতা প্রতিষ্ঠানে সার্ভারে প্রবেশ করতে পারবেন কর্মকর্তারা। বাধা দিলে রয়েছে জরিমানা বিধান। বিশেষজ্ঞদের মতে তোড়জোড়ে রাজস্ব নাকি হয়রানি বাড়বে তা নিশ্চিত করতে হবে এনবিআরকেই। না হলে কর নিয়ে তৈরি হবে নেতিবাচক ধারণা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সাধারণত বছর শেষে মোট আয়ের উপর হিসেব অনুযায়ী কর জমা দেওয়ার নিয়ম। তবে নিয়মিত রাজস্ব প্রবাহ ও ফাঁকি রোধে আয়ের মূল উৎস বা আর্থিক লেনদেনের সময় হিসেব কষে একটি অংশ কেটে রাখে এনবিআর। বাস্তবতা হচ্ছে দেশের মোট আয়করের সিংহভাগই আসে এই উৎসকর থেকে। অন্যদিকে অভিযোগ 30% উপর আদায়যোগ্য উৎসকর শেষ পর্যন্ত সরকারি কোষাগারে জমাই পড়ে না। এই উচ্ছেকর বা উইথহোল্ডিং ট্যাক্স ঠিকমতো আদায় করতে দেশজুড়েই বিশেষ তদারকি ও যাচাইয়ের কাজ জোরদার করছে এনবিআর। 147 ধারায় কর কর্মকর্তাদের দেয়া ক্ষমতা সম্পর্কেও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এনবিআর বলছে, সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় নথি, ইলেকট্রনিক ডিভাইস সংগ্রহ ও তাতে সিলমোহর ভাঙতে পারবেন কর্মকর্তারা। প্রয়োজনে প্রতিষ্ঠানের ক্লাউড সার্ভারে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙেও তথ্যে প্রবেশ করতে পারবে। স্বচ্ছতা নিশ্চিতে সরকারি কোষাগারে উচ্চকর জমা দিতেও উৎসাহ দিচ্ছে এনবিআর। ব্যবসায়ী ও আয়কর আইনজীবীরা বলছেন, এতে করজাল সম্প্রসারণ, ডিজিটাল ট্র্যাকিং বা স্বচ্ছতা সংস্কৃতি তৈরি হতেও পারে। তবে তল্লাশি অভিযানে ব্যবসায়িক কাজ আর কর্পোরেট গোপনীয়তা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই খেয়াল রাখতে হবে এনবিআরকেই। কেননা অতীত অভিজ্ঞতা শঙ্কা জাগানিয়া। এটা কিন্তু নতুন আইন না, এটা অনেক পুরানো আইন। সেটার অপব্যবহার করেননি এরকম তো না ব্যাপারটা। সো এইখান থেকে শঙ্কার জন্মটা হয়। সেই কারণেই বলছি যে আমি মনে করি এনবিআরকে যেই ক্ষমতাটা দেওয়া প্রয়োজন সেটা দিতে হবে, নাহলে এনবিআর কাজটা করতে পারবেন না। কিন্তু একই সাথে আপনাকে এনবিআরের যে ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম এটার জন্য সেটাও থাকতে হবে, প্রাতিষ্ঠানিক সিস্টেম থাকতে হবে। টেকনিক্যালি আইনে দেখবেন যে আপনি কর ন্যায়পাল বলে একটা পজিশন আছে, কিন্তু সেটার এফেক্টিভনেস তো আসলে এই মুহূর্তে হয়তো বা দেখছি না। ব্যবসা করতে গেলে তাদের বিভিন্ন ধরনের বিষয় থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, বিভিন্ন ব্যবসায়িক কারণে বিভিন্ন গোপনীয়তা থাকে। এগুলি কর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গিয়া সব কিছু উন্মোচন করে দিলে এখানে করদাতারা ভীতি হয়ে যায়। রাজস্ব আয় বাড়াতে এনবিআরের কঠোর হতেই হবে, তবে জনগণকে সচেতন করাটাই বেশি গুরুত্বপূর্ণ, এমনটাই মত বিশেষজ্ঞদের। দিঘি সমস্যা আছে, এনবিআরের কর্মকর্তাদের আচরণগত সমস্যা তো রয়ে গেছে, তো আমি জানি। আর ওদিকে কিছু ব্যবসায়ী তো কর্পোরেশনে বা এসে সমস্যা আছে। তো সেক্ষেত্রে কড়াকড়ি এনবিআর করতেই পারে, কারণ ওদের রাজস্ব আদায় করতে হবে। সরকার টার্গেট দেয়, তবে ভয়ভীতি না পায় সেটাকে দেখা, আইনগত দিকটা দেখা, এটাকে আরও কিছুভাবে সফট করা যায়। এরই মধ্যে উচ্চকর তদারকি উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে দেশের শীর্ষ 8 বাণিজ্য সংগঠন। অন্যদিকে উচ্চকর ব্যবস্থাপনায় ফাঁকি রোধ করা গেলে বাড়তি 50,000 কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব বলেও মনে করে এনবিআর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।